ঠাকুর তার নিজের আপন শ্যালিকাকে বিয়ে করেছেন কেন? যে গুরুদেব হবেন বা যিনি আচার্য হবেন তিনি কেন টাকা চাইবেন? টাকা দিতে হবে কেন তাকে? টাকা নেবেন কেন? তিনি ফল নেবেন, আপেল নেবেন, পেয়ারা নেবেন, মিষ্টি নেবেন, ধুতি নেবেন। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। এত গুরু দেবেন, কিছুদিন আগে আপনারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন যে গুরুবাদ নিয়ে কোন গুরু নকল, কোন গুরু আসল। এখন তো সব গুরুদের বাবারা বসে আছেন মিডিয়াতে, তারাই ক্ল্যারিফাই করতে পারেন কে আসল কে নকল। এত মহাপুরুষ আছেন, বিভিন্ন অবতার পুরুষও আছেন, কে 1 নম্বরী কে 2 নম্বরী আমি তো জানি না। কেউ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কেউ রামকৃষ্ণদেবের দীক্ষিত, কেউ রাম ঠাকুরের দীক্ষিত, কেউ গুরুপ্রসন্ন পরমহংসদেবের দীক্ষিত, দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের দীক্ষিত, আরো অনেকে কথা বলছেন, রামচন্দ্রের কথা বলছেন, রাম মন্ত্রে দীক্ষিত। এনাদের প্রত্যেকেরই সমালোচক আছে, নেই বললে তাহা ভুল বলা হবে, কম, খুব নয়। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বললেই না, ম্যাক্সিমাম জায়গায় দেখি ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায় সব থেকে বেশি অপমান, সব থেকে বেশি অবমাননা ঠাকুরকেই নিয়ে করা হয়। আমি চিন্তা করে দেখলাম কথাটা মিথ্যে বলছেন না, ঠিকই বলছেন। কিন্তু বাস্তবিকভাবে ঘেটে দেখা গেল ঠিকই বলছেন। কারণ সব থেকে বেশি যদি বদনাম হয় সেটা ঠাকুর অনুকূল চন্দ্রের আছে। আমি কাউকে ছোট, কাউকে বড় কোনো উদ্দেশ্য নিয়ে আমি বলছি না। আমি তাকে বলেছিলাম, কখনো দেখেছো নিম ফলে কেউ ঢিল মারে? বলছে না। আমি বললাম, যদি তোমার বাড়ির কাছে অনেক বড় বড় পেয়ারা হয়, ডাসা ডাসা, বা ধরো কিছুদিন আগে সিজন গেল আমের, কেউ যদি না থাকে তুমি তো আম পেড়ে খাও? বলছে হ্যাঁ। আমি কখনো নিম ফলও তো অনেক জায়গায় থাকে, লোক থাকে না, নিম ফল পেড়ে খাও? বলছে না। আমি বললাম, জগতে মানুষ সবসময় মিষ্টি এবং সুস্বাদু জিনিসের উপরই অ্যাটাক করে, আর অন্য যারা যে তারা সবাই নিম ফল। অনুকূল ঠাকুর হচ্ছেন বড় পেয়ারা আর আম। না, আমি এটা একদমই বোঝাতে চাইছি না। আমি নিজেই ভিডিওতে নিজেই মত প্রকাশ করছি, আবার নিজের মতকে নিজে কেটে নিজেই আমি সেই যুক্তিটাকে বোঝানোর চেষ্টা করছি। আমি মোটেই তাদেরকে তা বোঝাতে চাইছি না। আমি বোঝাতে চাইছি ঠাকুরের এত বদনামের কারণ, তার কারণ হচ্ছে 2টো কারণ। এক, যারা তার আশ্রিত, যেমন আমরা ঠাকুরকে গ্রহণ করেছি, কিছুটা তাকে রিপ্রেজেন্ট করার ভুল, ঠিক না জেনে ঠাকুরকে নিয়ে বলার চেষ্টা করা, ঠিক না জেনে। অবশ্যই বলাটা খারাপ নয়, অন্ততপক্ষে ধ্যান ধারণা না করে তার কথা রিপ্রেজেন্ট করা ঠিক নয়। সেটা মানুষ বেশি দিন গ্রহণ করে না। অনেক বড় পণ্ডিতও ভিডিও করে, দেখবেন গ্রহণ করে না মানুষ। রিপ্রেজেন্টেরও অবগুণ আছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্র একমাত্র মহাপুরুষ, সবার উপর শ্রদ্ধা রেসপেক্ট রেখে বলছি, ঠাকুর অনুকূল চন্দ্রই একমাত্র মহাপুরুষ যিনি ভীমরুলের চাকাতে ঢিলটা মারতে পেরেছেন বলবো না, মেরেছেন। আর কেউ ওইভাবে মারেননি। কি ভীমরুলের চাকাতে ঢিলটা মেরেছেন? কেন ঠাকুর অনুকূল চন্দ্রের বদনাম? প্রথম কথা, আমি আমার মতো, নিজের মতো যেভাবে খুশি চলবো, আমার মতো করে গীতা, ভাগবত, বেদ, পুরাণ আদি বর্ণনা করব, ব্যাখ্যা করব। আমি যেটাকে মনে করব এইখানে আমার এই মন্দিরে এইভাবে পুজো দিলে ঠিক, এই কৃষ্ণ মন্দিরে পুজো দিলে ঠিক, ওইখানে ফল বেলপাতা দিলে ঠিক, এগুলো ঠিক, এইভাবে চলবো। এর সাথে কোনো গুরুদেবে যদি দীক্ষা প্রসেসের মিল হয় তাহলে তিনি ঠিক, যদি না হয় তাহলে কোনো ঠিক নয়, প্রথম। দ্বিতীয়ত হলো, যে গুরুদেব হবেন বা যিনি আচার্য হবেন তিনি কেন টাকা চাইবেন? টাকা দিতে হবে কেন তাকে? টাকা নেবেন কেন?
তিনি ফল নেবেন, আপেল নেবেন, পেয়ারা নেবেন, মিষ্টি নেবেন, ধুতি নেবেন, পাঞ্জাবি নেবেন। গুরুর দীক্ষা নিতে গেলে পাঞ্জাবি নেবেন, পাঞ্জাবি, ধুতি, ফল, প্রসাদ এসব দিয়ে নৈবেদ্য নিয়ে আমি গরুর কাছে দীক্ষা নিতে যাব। কিন্তু এইখানে তো ব্যাপারটা উল্টো দেখাচ্ছে, তো প্রতিদিন পয়সা দিচ্ছে, ব্যবসা বৃদ্ধি হচ্ছে, ব্যবসা বাড়ছে। ঠাকুর অনুকূল চন্দ্র পয়সা নেন, মানে মানুষের কথা আর কি। ঠাকুর অনুকূল চন্দ্র পয়সা নেন, এইটা একটা দ্বিতীয় কারণ ঠাকুর অনুকূল চন্দ্রের বদনাম। তৃতীয় কারণ, ঠাকুর তার নিজের আপন শ্যালিকাকে বিয়ে করেছেন। কেন করেছেন ঠাকুর? আর যন্ত্রণা হচ্ছে অন্য মানুষের, বিশাল ভাববার বিষয়। কেন করবেন? যারা বলছেন তিনি পরকীয়া করলে কোনো ব্যাপার না, বা তার পাশের বাড়ি পল্টুদা পরকীয়া করলে কোনো ব্যাপার না, ভগবান কেন শাস্ত্রীয় মতে বিবাহ করেছেন আবার করবেন কেন? ওটা কৈফিয়ত দিতে হবে আমাকে। এই কৈফিয়ত গুলো যদি আপনি দিতে পারেন তবেই আপনি ভগবান, নাকি ভগবান নন। আর তৃতীয়ত হচ্ছে, ঠাকুর অনুকূল চন্দ্র কেন হুকো খেতেন? হুকো খায় কারা? বদমাসটা। ভগবান কখন হুকো খেতে পারেন? এতগুলো অ্যাঙ্গেল থেকে ঠাকুর অনুকূল চন্দ্রের দুর্নাম। প্রথম কারণ হচ্ছে ইষ্টভীতিরূপী পয়সা কালেকশন। দ্বিতীয় বদনাম হচ্ছে দুটো কেন বিবাহ করেছেন, শালীকে কেন বিবাহ করেছেন। চতুর্থ কারণ হচ্ছে বিয়েতে ঘেটে দিয়েছেন। ঘেটে দিয়েছেন মানে কি? ধরো একটা ছেলে, একটা বামুনের মেয়ে, একটা নবশূদ্রের ছেলে একটা বামুনের মেয়েকে 2 বছর ধরে প্রেম করত, ব্যাপক দেখতে বামুনের মেয়েটিকে। এবার ঠাকুরের যখন কোনো আইডিওলজিতে গেছেন, প্রথমত ঠাকুর অনুকূল চন্দ্রের ব্যক্তিগত কোনো আইডিওলজি নেই। তিনি যা আইডিওলজি দিয়েছেন সবই বেদ, পুরাণ, সবই সেই শাস্ত্রগ্রন্থেরই। তিনি যা দিয়েছেন, এই যে বিবাহ সংস্কার, এই যে অনুলোম প্রতিলোম সবর্ণ, এটা ঠাকুরের নিজের তৈরি করা সাবজেক্ট নয়। ঠাকুর রিফর্মেশন করিয়েছে সাবজেক্টটাকে, বাস, আর কিছুই নয়। রিফর্ম করেছেন। ছিল, এটাকে একটু ময়লা পড়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে দিয়েছে। এতেই সব জ্বালা হচ্ছে। এটা মনুসংহিতাতে আছে, এটা ছিল, এটা নতুন কোনো সাবজেক্ট নয়। আবার এই যে ইষ্টভীতি, যজন যাজন, সস্তায়নী, সদাচার, এইগুলো সবই আমাদের ধর্মগ্রন্থের প্রতিরূপ। এটাকে রিফর্ম করা হয়েছে। ঋষি যজ্ঞ, নিযজ্ঞ, এগুলো বারংবার অনেকবার বলা হয়েছে, মানে এটা আমি বলছি না, অনেকেই বলেছেন। কিন্তু তা সত্ত্বেও মস্তিষ্কে কোনো জায়গায় একটা পোকা লেগে রয়েছে। না, এই অনুকূল ঠাকুর হুকো খায়, একে মানা যাবে না। রামকৃষ্ণদেবও হুকো খেতেন। অনেকে, যদিও রামকৃষ্ণদেবও অনেকের কাছে ভগবান নন, যারা শ্রীকৃষ্ণকে অনুগামী, যারা মানেন না, শ্রীকৃষ্ণকে মানলে এরকম করতেই পারতেন না, অনুগামী যারা, তারা মানে না। আপনাদের মানার বেসিসে ভগবান আর যদি শয়তানের নির্ধারণ করতে কেউ পাম খায়, বা আমি যদি পাম খাই বসি, তাহলে তো বুঝতে হবে আমার মধ্যে বুদ্ধিভ্রষ্টটা এসছে। কেন পাম খাবো? আপনি বলতে পারেন আপনার কাছে ক্যামেরা আছে, ডেটা আছে, খরচ করে ভিডিও করতেই পারেন। কিন্তু জানবেন, যেটাই আপনি করবেন, কথায় বলে না যে মন জানে পাপ আর মা জানে বাপ। আপনি কি বলছেন, যদি আপনি ঠিক বলে থাকেন তাহলে তো ঠিক আছে, যদি ভুল বলেন তার কিন্তু আপনাকে মাসুল গুনতে হবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু। কর্মফল কাউকেই ছাড়ে না। কর্মফল কাউকে ছাড়ে না, তার কারণ হচ্ছে স্বয়ং ভগবানের বন্ধু হয়েও পাণ্ডবদের ভুল কিন্তু পাণ্ডবদেরকে ছাড়েনি। বেঁচেছেন, কিন্তু সবাই বাঁচেনি। নিজের ভাগ্নে বাঁচেনি, দ্রৌপদীর 5 পুত্র বাঁচেনি, অনেককে স্যাক্রিফাইস করতে। তিনি সবসময়, পাণ্ডবটা তো ছিলই, কিন্তু ভুলটা ভুলই, কর্মের ফল তো অনিবার্য। তাই বলার অ্যাঙ্গেল থেকে ঠিক থাকবেন যে ভুল হচ্ছে কিনা বলাটা। ঠাকুর অনুকূল চন্দ্রের বদনামেরই এতগুলো কারণ আছে। এখন দেখুন, যারা, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যিনি ঠাকুরকে গ্রহণ করেছেন বা যিনি গ্রহণ করেনি, গ্রহণ করে তাদেরকে বলবো ব্যথিত হওয়ার কোনো কারণ নেই। এই কারণেই বলছি, ঠাকুরের যে ভৃগু গোষ্ঠী আছে, আমি শ্রীকৃষ্ণ কি ভগবানে একটা ভিডিও করেছিলাম, শ্রীকৃষ্ণ কি ভগবান, আমি বলিনি যে ভগবান, ভগবান তো অবশ্যই, ভালো করে শুনলে দেখতে পারবেন। সেখানে কিন্তু বলেছি যে ঠাকুরের একটা কুষ্টি আছে, সেটা হচ্ছে বলে ভৃগু কুষ্টি। যেটা ভৃগু কুষ্টি কিন্তু শাস্ত্রসম্মত। ভৃগুর কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ বলছে ঋষির মধ্যে আমি ভৃগু, তিনি ঋষির মধ্যে শ্রেষ্ঠ, ভৃগুকে বলছেন। সেই ভৃগু গোষ্ঠীতে ঠাকুরের একটা জায়গায় বর্ণিত আছেন, বলছেন তিনি অনেক কাল যাবৎ নিন্দিত হবেন। মানে তার কুষ্টির মধ্যে তার গ্রহ নক্ষত্রের যে মারপ্যাচ,
তাতে আছে তিনি অনেক কাল যাবৎ নিন্দিত হবেন। হচ্ছে তার কুষ্টিরই ফলস্বরূপ ঘটছে, যেটা ঘটছে তিনি তার কুণ্ডলিতে যা আছে। কিন্তু এটাও জানবেন, যদি ভারতকে আবার জাগতে হয়, যদি কৃষ্টিকে আবার জাগাতে হয়, তাহলে কিন্তু ঠাকুরের এই কথাগুলোকে বেশ করেই জাগবে। সে না জেনেই, ঠাকুরকে না জেনেই হয়তো করবে, কিন্তু কথা কিন্তু তারই। আপনারা যদি বিজ্ঞান বিভূতি এসব বইগুলো পড়েন, এবং যদি কোনো মহাত্মা বা যদি কোনো সেরকম মানুষ কখনো আসেন কোনো জায়গায়, তাহলে দেখবেন সারা ওয়ার্ল্ড তাকে মেনে নিয়ে চলছে। কারণ বিজ্ঞান বিভূতি বিভিন্ন যে ঠাকুরের বই আছে, সেই বইগুলোর মধ্যে এমন কিছু দর্শন আছে যা এখনো মানুষ পৌঁছাতে পারে মানুষের কাছে। যদি ফরেন বা বিভিন্ন জায়গায় এগুলো পৌঁছায়, আমার মনে হয় যারা ঠাকুরকে নিয়ে নিন্দে করেন তারা এতটাই লজ্জিত হবেন, এতটাই দুঃখিত হবেন, হয়তো নিজেকেই নিজে ক্ষমা করতে পারবে না। যেভাবে জুদাস নিজেকে আত্মহনন করেছিলেন, ক্ষমা করতে পারেনি। যীশুখ্রিস্টের অনেকগুলো ভক্তের মধ্যে জুদাস ছিলেন একটা। তিনি যীশুখ্রিস্টকে মাত্র 30খানা রৌপ্য মুদ্রের লোভে ধরিয়ে দিয়েছিলেন। আর পরবর্তীকালে তার অনুশোচনা বা আত্মসমালোচনা এত তৈরি হয়েছিল, নিজেকে রক্ষা করতে বা নিজেকে গলা দড়ি দিয়ে মারা গেছিলেন, সুইসাইড করেছিলেন নিজে। এই যে না জেনে ভুলভাল বলে দেওয়া বা ভগবান সম্পর্কে, মহাপুরুষ সম্পর্কে অবমাননাকর কথা বলা, এতে কিন্তু নিজেদের বিনাশের রাস্তায়। আমি কাউকে অভিশপ্তও করছি না, ভয়ও দেখাচ্ছি না। আমি বলছি প্রকৃতিকে ভয় পেতে, কারণ প্রকৃতি দত্ত উপহারই তো আপনাকে দেবে। প্রকৃতি আপনাকে ঠিক আর ভুলের বিচার করতে বলেনি তো। স্বাধীন দেশে ঠিক ভুলের বিচারের জন্য একজন আছেন, তিনি বিচার করবেন। আপনাকে ঠিক ভুলের বিচারের জন্য তিনি তো বলেননি। যদি তিনি ভুল করে থাকেন, তাহলে তার ভুলের বিচার হবেন। তিনি ভগবান না ঈশ্বর না, ঠিক আছে, তিনি ব্যবসা পেতেছেন, তার ব্যবসার বিচার তিনি করবেন। আপনি তো ভগবান মানেন, ভগবানের শক্তিকে মানেন, তাহলে আপনি কেন হস্তক্ষেপ করছেন? ঠাকুর অনুকূলচন্দ্র যদি ভগবান না, তাহলে আপনার এত জ্বলছে কেন? তাকে যারা মানছে মানছে, চিট হচ্ছে, ওখানে গিয়ে আন্দোলন করছেন না তো। তো সুতরাং এত জ্বালা কিসের? তিনি যদি অন্যায় করেন, তিনি যদি ভগবান না হন, ভুল করছেন, আমরা ভুলের সাক্ষী, আমরা ফাঁসবো, আমাদের ক্ষতি হবে, আমরা ভুল করছি। আপনি এত উদার হয়ে গিয়ে এত সচেতন হচ্ছেন কেন? তাকে ভুল করতে দিন, তিনি তার কর্মফল পাক। আপনি তো কর্মফলের অধিকারী হবেন না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে দেখুন যারা সনাতন ধর্মেরই একজন গুরুকে আরেকজন সনাতন ধর্মের অবলম্বী সে নিন্দে চর্চা করছে। এই তো সনাতনের পরিস্থিতি। সনাতন হলে চিরন্তন, কোথায় চিরন্তন অবস্থান হচ্ছে? এই হচ্ছে ভারতবর্ষের আজকের অবস্থা। বেদ 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 এত মনুস্মৃতি এত করে যে লাফালাফি করেন, বেদের মানেগুলো তো বোঝার চেষ্টা করতে হবে। বেদে কোথায় বলেছে আরে তোমাকে অন্যের নিন্দে করতে হবে? কোথায় বলেছে? আপামর এত মানুষ যিনি তাকে ভগবান বলে মানে, তার নিন্দে করতে হবে, বেদে কি কথাটা উল্লেখ আছে কোনো জায়গায়? আমাকে দয়া করে কেউ দেখিয়ে দিতে পারবেন? বেদে উল্লেখ নেই তো। তাহলে আপনাকে কে বলেছে এসব পাকামোগুলো করতে? তাহলে বলুন, আমার ভালো লাগে অন্যকে কাঠি দিতে, আমি কাঠি দিই, পাকামো করি। শুধু এই বেদ 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 মনুস্মৃতি নিয়ে এরকম চিল্লাচিল্লি কেন হয়? এত কেন? দরকার নেই তো। তাই ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে বদনাম হয় এই কারণে, কারণ তিনি তো সবাইকে অনুকূলে আনতে চান। কিন্তু সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, প্রতিকূল তো তার সহজত অভ্যাস হয়ে গেছে। তাই প্রতিকূল যে, সে তো অনুকূলে বিরক্তি প্রকাশ করবেই, এটাই তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু নয়। তিনি তো চাইছেন অনুকূলে। আর কিছু কিছু জায়গায় এমন জায়গায় বলছে যে মহাভারতের অনুশাসন পর্বে আহ বিষ্ণু সহস্রনামের মধ্যে একটা নাম ছিল অনুকূল। সেখানে আবার আহ কেউ একজন বলছেন যে কোনো জায়গায় পাওয়া গেছে অনুকূল, আমাদের বাড়ির ওখানেও তো নাম আছে, বলছেন আর কি। ভাই বলি, যেমন ধরুন কৃষ্ণ কথার মানে কর্ষণ করা বা আকর্ষণ করা। তো যদি আমরা বলি ভগবান কৃষ্ণের কথা, তাহলে কিন্তু আমাদের সবার আগে যাবে মাতা দেবকী, বাবা বাসুদেবের পুত্র সেই কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ কথার মানে কিন্তু কর্ষণ করা। আমরা কিন্তু বাসুদেব এবং দেবকীর সন্তানের কথাই কিন্তু বলি, সেই শ্রীকৃষ্ণ। কিন্তু কৃষ্ণ কথার মিনিংটা কিন্তু কর্ষণ। আবার রাম কথা যদি আনন্দ হয় মানে, তাহলে রামের পিতামাতার কথা বলতে গেলে, শ্রী রামচন্দ্রের বলতে গেলে আমাদের কিন্তু দশরথ এবং কৌশলার কথা মনে পড়ে। আচ্ছা, গৌর যাহার অঙ্গ, তিনিই হচ্ছেন গৌরাঙ্গ, ওনার কথা মনে পড়লে আমার কিন্তু সচিমাতার কথাই মনে পড়ে। কিন্তু মিনিংটা তো আলাদা হচ্ছে।
অনুকূল যে নামটা লেখা আছে, পাশের পাড়ার পল্টুদার নাম অনুকূল হলেই সেই অনুকূল তো না। অনুকূল ঠাকুর বলতে সারা বিশ্ব জগতে একমাত্র জানে শিবচন্দ্র চক্রবর্তী আর মাতা মনমণি দেবীর ছাওয়াল অনুকূল চন্দ্র চক্রবর্তীকেই অনুকূল ঠাকুর বলে সারা বিশ্ব চেনে। আপনাদের নিন্দিত যে ভগবান, আপনারা যাকে নিন্দে করেন, সেই নিন্দিত ভগবানের নামটা পৃথিবীতে দ্বিতীয় কোনো অনুকূল ঠাকুরের নাম দেখান তো আপনি। অনুকূল অনেকের নাম হতে পারে, কিন্তু অনুকূল ঠাকুর বলে সমাদৃত, খারাপ এবং ভালোভাবে বলে অনুকূল ঠাকুর আছে না, ব্যবসা করছে, কথাতে বলে ব্যবসা করছে, কিন্তু কথায় বলে অনুকূল ঠাকুর। তা অনুকূল ঠাকুর নামে সমাদৃত হাইলাইটেড নামটা আর কোথায় আছে? যেমন মহাপ্রভু, গৌরাঙ্গ তো অনেকের নাম আছে। আমাদের বারাসাতে বাড়ি, ওখানে বার্মা কলোনিতে আছে আমার বিশেষভাবে পরিচিত। আপনি যদি বলেন তার নাম্বারটাও দিতে পারে, তার নাম, আমার তাকে গৌরাঙ্গ দা ডাকে, তাহলে মহাপ্রভুকে কি বলবো? গৌরাঙ্গ দা। কিন্তু এই গৌরাঙ্গকে সবাই চেনে। কৃষ্ণ মানে তো কর্ষণ করা, তার মানে কালকে থেকে যেই আমাকে কর্ষণ করে সেই কৃষ্ণ। তাই হয়তো হয় কি, আমাদের বাড়ির ওখানে অনেকের নাম কৃষ্ণ আছে, আমি কি করে বুঝবো যে এই কৃষ্ণ ওই কৃষ্ণ? এরকম যদি হয় কেমন ঘোলাটে পেকে যাচ্ছে না? এই যে তর্ক বিতর্ক গুলোকে যে ভগবানের বাবা সব হয়ে বসে আছেন করেন, কেন করেন? আপনি এবং আমি প্রত্যেকে খুব সাধারণ একটা মানুষ। আপনিও ভগবান নন, আমিও ভগবান নই, দুজনই ভগবানের একটা অংশ। এই অংশে অংশে মারামারি হয়, ভগবানে ভগবানে কখনো মারামারি হয় না। তাই যদি ভগবান নিজেদের মধ্যে মিলে থাকতে পারেন, তাহলে অংশদের মধ্যে তো ঝামেলা কিসের? আপনার যাকে ভালো লাগে আপনি তাকে ভজুন, আমার যাকে ভালো লাগে আমি তাকে ভজি। স্বাধীন দেশের নাগরিক তো আমি, পরাধীন তো নেই যে ওই কথাটাই মেনে চলতে হবে। আপনাকেও তো বলছেন এই কথাটা মেনে চলুন, আপনি মানুন অনুকূল ঠাকুরকে। অনুকূল ঠাকুর ভগবান, অনুকূল ঠাকুর ছাড়া আর কাউকে মানবেন না, আমরা কি কখনো বলছি? মানুন না। ঠাকুরও বলতেন যার যাকে লাগে ভালো ভজুক তাকে তারা গো, আমার কিন্তু লাগে ভালো শচীর দুলাল পোড়াগো। তো আপনার যাকে ভালো লাগে ভজুক না, আপনারা তো জ্বালা কেন হয় আপনাদের, আমি তো বুঝি না। তো ঠাকুরের বদনাম হচ্ছে এই কারণে আমার মনে হয়। অনুশাসন পর্বে যে অনুকূলের নামটা লেখা আছে, সেই নামটা পৃথিবীর আর কোনো পল্টুর ছেলে অনুকূল নয়। সে অনুকূল এই অনুকূলই, সেটা যে বলছেন আপনি তিনিও জানেন। কিন্তু ওই যে সমালোচনা করতে হবে, প্রত্যেকটার মধ্যে সমালোচনা ঢুকতে হবে। জানবেন ভাই, সমালোচনা কথার মানে হচ্ছে সমানে সমানে আলোচনা। আপনি আগে তার সমানে সমানে হন। এমনি এমনি ভারতবর্ষে এই যে এত বড় বড় নাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, তার মাতা পিতা জানকী মোহন বসু, প্রভাবতী দেবী, এক্স প্রাইম মিনিস্টার, সেকেন্ড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লাল বাহাদুর শাস্ত্রী, বাপি লাহিড়ীর পরেশ লাহিড়ী, সিনিয়র পৃথ্বী সরকার, আরো অনেক প্রমুখ প্রমুখ এত মানুষ বর্তমান সময় এখনো জীবিত, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এই যে এত বড় বড় মানুষ সাহিত্যিক, এনারা কি দাদা আপনার থেকে অর্ধশিক্ষিত ছিলেন? এনারা তো তাকে গুরুরূপে গ্রহণ করেছেন। এনাদেরকে গিয়ে একবার বুঝিয়ে বলুন না। শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো এখনো শরীরে আছেন, তাকে বলুন আপনি যখন ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করেছেন তখন কি আপনি নেশা ভাঙ করেছিলেন? বলুন, গ্রহণ করেছিলেন কি? তিনি কি বলছেন দেখুন না, বলেছেন জীবনে আমি মানুষ দেখেছি অনেক, কিন্তু ভগবান দেখেছি একজনকে, সে ঠাকুর। দেখেই মনে হয়েছিল ভগবান। তাহলে তার বোধ আপনার থেকে অনেক কম, এটাই তো প্রমাণ। তাহলে আপনি তো পাশের পাড়ার পল্টুদার মতো এই কয়েকটা ইউটিউবে ভিডিও করেন, আপনাকে রিসেন্ট দেখলাম এরকম শুষ্ক। আমি নাম আর বলছি না সভ্যতার কারণে। তো কেন করেন? এনারা কেউ মূর্খ নয়। আপনি ভেবে দেখুন, আপনার ভেতরে শ্রদ্ধা কম আছে, আপনার অ্যাটিটিউডে দেখে বুঝে শ্রদ্ধা খুব কম আছে। তাই ঠাকুর অনুকূল চন্দ্রের বদনাম এই কারণেই হয়, তিনি মহাপ্রভু প্রেমের অবতারের মধ্যেও অস্ত্র তুলেছিলেন। আর ঠাকুর বলেছিলেন যে এই যুগে আমি বশ করতে এসেছি, বধ করতে আসিনি। তাই তিনি সবাইকে ভালোবাসেন, আপনাকেও ভালোবাসেন, তার অসহাকারীকেও তিনি ভালোবাসেন, তার নিন্দেকারীকেও তিনি ভালোবাসেন, আপনাকেও ভালোবাসেন। কিন্তু অনেক ঠাকুরের যারা আশ্রিত আছেন, আমার ইষ্ট ভ্রাতা, তারা হয়তো রিয়াকশন করেন, রিয়াক্ট করেন। আর রিয়াক্ট করাটাই তো স্বাভাবিক। কোনো বাবা মাকে কেউ কিছু বললে তার সন্তানরা তো রিয়াক্ট করবে, এটাই তো স্বাভাবিক। আপনার বাবা মাকে বললে আপনিও রিয়াক্ট করবেন, এটাই তো স্বাভাবিক। না করাটাই তো অস্বাভাবিক, তাই করেন। তাদের তো কোনো অপরাধ নয়। দেখবেন কোনো সৎসঙ্গীকে অন্য কোনো মহাপুরুষ সম্পর্কে, তারা কোনো মহাপুরুষকে নিয়ে খারাপ কথা বলবেন না। আপনারা সেটাকে এডিট করে কেটে ট্রোল করার জন্য ওটাকে দেখান, কিন্তু প্রকৃততে পুরো ভিডিওটা দেখা গেলে কখনো আপনার খারাপ বলবেন না। আমাদের ঠাকুর পরিবারের পূজনীয় বাবাই দাদা একটি জায়গায় বলেছিলেন, রামচন্দ্রের বউকে নিয়ে রাবণ পালিয়ে গেলে রামচন্দ্র, আপনারা ওইটাকে এডিট করে ওটাকে দেখালেন,
কিন্তু তার প্রিভিয়াস কথার মানেগুলোকে আপনারা দেখেন না, পরের কথাগুলোকে দেখালেন দেখেছো কত খারাপ কথা বলছে আমাদের রামচন্দ্রকে নিয়ে, কত বড় বদমাস মেন্টালিটি আপনাদের মামুন। তো এইভাবে করে কি লাভ পা? তিনি কি খারাপ উদ্দেশ্যে কথাটা বলেছে? তিনি বলেছেন ভগবানও কর্মের অধীন হয়ে যায়, তাকে ওইখানে এসে কর্ম করতে হয়। তিনি বলছেন আমি তো ভগবান, আমি আমাকে আশীর্বাদ করে রাবণ মরে যাক, হচ্ছে না তো। তিনি এইভাবে বলছেন, তিনি কখনো এইভাবে এটাকে খারাপ উদ্দেশ্যে বলেছেন? আপনারা কেন? উনি বলছেন খাটের তলা, আপনি যাচ্ছেন নিমতলা, পুরো ট্র্যাকটাকে বদলাচ্ছেন। এই ট্র্যাক গুলো বলতে সাবকনসিয়াস মানে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সে তো নয়। তাকে সবাই মানেন, তাকে যেভাবে মানা তারা মানেন, আপনি না মানলে কিছু এসে যাবে না। তাই একইভাবে মহাপুরুষদের নিয়ে নিন্দে চর্চা বন্ধ করে নিজেরা মহাপুরুষ হতে পারবেন এমন চর্চা করুন। আর কাউ নিন্দে করে কখনো কেউ বড় হতে পারে না। পরশ্রী কাতরতাই একমাত্র পাপ। আর যিনি আমাকে প্রশ্ন করেছিলেন অনুকূল চন্দ্র, এত গুরু থাকতো অনুকূল চন্দ্রের বদনাম কেন? ওই যে আমি বললাম মিষ্টি আমে আমরা ঢিল মারি, নিম ফলে ঢিল মারি না। তাই মিষ্টি আম পেয়েছে ঢিল মারছে এই পল্টুদার নান্টুদা যেগুলো আছেন তারা মারবেন, নিম ফলে কেউ ঢিল মারবেন না, এটাই স্বাভাবিক। ভালো থাকুন আর অন্যের বদনাম থেকে বিরত থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।